আসসালামু আলাইকুম। অনেকেই কম বেশি কেক খেতে পছন্দ করেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মালাই কেক। সেই সাথে 5 মিনিটে কিভাবে মালাই কেক তৈরি করতে হবে তার পদ্ধতিও শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে আসি। রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। যদি ফ্রিজে থাকে ডিম অবশ্যই 2 ঘন্টা আগে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নেবেন। এবার একটি মিক্সিং বোলে আমি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ নিয়ে চেলে নিচ্ছি। সব উপকরণ একসাথে চালা হয়ে গিয়েছে। এবার একটি মিক্সিং বোলে আমি 3টা ডিম ফাটিয়ে নিচ্ছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। রান্নার তেল বলতে আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এবার একটি বিটার মেশিন দিয়ে বিট করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি এটাকে বিট করে নিচ্ছি। বিট করার এক পর্যায়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বিট করে নিলে কেকটা অনেক ফ্লাফি হবে, তাছাড়াও অনেক বেশি সফট হবে। বিটটা আমি লো স্পিডে করে নিয়েছি, ঠিক এরকম টেক্সচার হবে বিট করার পরে। আমি আগেই যে ময়দার মিশ্রণ চেলে নিয়েছিলাম সেটি অল্প অল্প করে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব আলতো হাতে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। খুব জোরে এটাকে নাড়তে যাবেন না, তাহলে ভিতর দিয়ে দলা পেকে যাবে। আরও একটু ময়দার মিশ্রণ দিয়ে আলতো হাতে নেড়ে নিচ্ছি। ময়দার মিশ্রণ সব দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধও আমি এই মিশ্রণের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার একটি মোলে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। মোলের চারদিকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার একটি পেপার দিয়ে দিচ্ছি। পেপারের উপর দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। মালাই কেকের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এবার একটি কাচের মোলে মালাই কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো ভিতরে বাবলস না থাকে। এবারে চুলায় একটি ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা হবে আমি যে মোল্ডে কেকটা তৈরি করব সেটা 3 ভাগের 1 ভাগ, যাতে মোল্ডটা পানিতে ডুবে থাকে। হাঁড়ির ঢাকনাটা আমি আটকিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটা আমি মরিচ দিয়ে আটকিয়ে দিয়েছি। 40 মিনিট আমি কেকটা বেক করেছি। তৈরি হয়ে গিয়েছে আমার কেক। আমার একটু তাড়া থাকায় আমি ডিরেক্ট ফ্রিজ থেকে ডিম নামিয়ে এই রেসিপিটা তৈরি করেছিলাম। তার জন্য আমার কেকের উপরের অংশটা এরকম হয়েছে। আপনারা অবশ্যই ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে ডিম নামিয়ে দেন এই রেসিপিটা তৈরি করবেন। মালাই তৈরির জন্য আমি 1 লিটার দুধকে 3 পা করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কেকটাকে আমি মোল্ড থেকে ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি। একটি প্লেটে কেকের উল্টা সাইড থেকে কাগজটা উঠিয়ে নিচ্ছি। এবারে আরেকটি মোল্ডে কেকের উল্টা সাইডটা বিছিয়ে দিচ্ছি। এবার একটি ছুরির সাহায্যে আমি কেকটাকে পিসেস করে নিচ্ছি। আমি এইভাবে পিসেস করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পিসেস করতে পারেন। আমি একটি স্টিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দুধগুলো জাল করা হয়ে গিয়েছে। এবারে এই দুধ আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। পুরো কেকটা মালাইটাকে চুষে নিবে। মালাই আমার কেকের উপর দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি কিছু কাঠবাদাম কুচি কেকের উপর দিয়ে গার্নাশ করে দিচ্ছি। এই বাদাম কুচি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখতে সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে দিয়েছি। মাত্র 3টা ডিম দিয়ে তৈরি হয়ে গিয়েছে আমার মালাই কেক। মালাই কেক ঠান্ডা ঠান্ডা খেতে খুবই বেশি মজা লাগে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং সাথে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।